আহা, আমি পারি না আর পারি না। হ্যাঁ, ওরা আমার বাগানে কি করতে আসতেছে? যাই দেখি তো। চাচা একটু এদিকে শুনে যান। কি বাইসতে আমার বাগানে তোমাদের কি? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাগান কার? আমারই ও, তা আপনি কি এনেই থাকেন নাকি? হয়, নয়তো আম তো আম, গাছের পাতাও থাকে না। কারণ কি চাচা? আম খাই চোরে, আর পাতা? ছাগলে। তাই এত বড় গাছের পাতা ছাগলে কি করে খায়? বড় তাই কি, বড় গাছের পাতাও পাতা, ছোট গাছের পাতাও পাতা। আহা বাপু, বুঝলে না, এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করে? চাবিয়ে বাপু, এ ছাগলে পাতা পায় কি করে? ওই গাছেরতেই। কি শৈলবি কথা নিয়ে ফেসাল করতে দেওয়া দিনে? তা ছাগলে কি গাছে উঠে পাতা খায়, নালে ছাগলে পাতা পায় কি করে? আহা বাইসতে, ছাগলে কি গাছে উঠতে পারে? তাহলে পাতা পায় কি করে? বাল ছিড়িয়ে। না মানে ছিড়িয়ে ছিড়িয়ে খায়। এই এলাকার বিটি মানুষকে তো তোমরা চেনো না, যে কায়দায় লগি আইনে আমার গাছের পাতা ভাঙ্গে, এরকম ভাঙতি থাকলে আমার গাছের পাতা থাকবে না, আর বাগান তো যাবেই। ও চাচা, এই জন্যই কথায় আছে, 1 টাকার বাগান 5 লাখ টাকা ছাগলে। কি করলি ও? ও কথা ভুল গেছে, দাঁড়া ঠিক করে করছি। 1 টাকার বাগান 5 লাখ টাকা ছাগলে। আম কি সব লিগালে বেচবা নাই চাচা? হ্যাঁ বাপু, আম তো সবই আছে। তা আম তো সব পেকে গেছে, তা তোমার কি আমাকে কাঁচা আম আনতে হবে নাকি? চাচা আম কি সব বাগান ধরেই বেচবা? ব্যস্তনাতে কি শোকেজে তুলে রাখে? আরে মনি, আনবানে, খাস কেনে। চাচা আম কিরাম বেচবা? তুমি কিরকম কিনবা? তুমি যেমন দিবা। টাকা দিবা, আম নিবা। টাকা তো দিবা না, মাগনা নিতে আইছে না। দিলি তো নিবা। চাচা আমি কই দিবা নাকি ওই মন ধরে দিবা? না বাপু, আমি আম টাইমকেও ব্যস্ত না, আমি আম মনেও ব্যস্ত না, আমি আম ওজন দিয়ে ব্যস্ত। সেই একই তো কথা। কিরামে এক হইলো, তুমি পাই টু পাই টাকা দিবা, পাই টু পাই আম নিবা, নো টেনশন। তাহলে বাবু চলো, এই একবারে আম কয়টা ভাঙিয়ে ফেলে পরে ওজন দিয়ে হিসাব কিতাব করে টাকা দিয়ে দিবা না? না বাপু, আগের থেকে দাম দর ঠিক করে নেওয়া ভালো, না হলেই পরে ঝগড়া হয়। আচ্ছা বাপু, তাহলে ওই আম প্রতি গাছ দে জাত দে, দাম দর ঠিক করে দিবা না? চলো তাহলে দেই। ভাইস্তে, এই আম গাছ দেখতেছো না? হ্যাঁ। এই আমের জাতের নাম দিয়েছে আশিক 273। দাদা জাতের নাম? হ্যাঁ ভাইস্তে, এই টিকটক চালায় না তো, তাই ভাইরাল হই না। চাচা এর জাতের নামকরণের রহস্য কি? ভাইস্তে, আছে। আমি ওই খালেকের গাছের থেকে একটা ডাল চুরি করে কলম দিছিলাম, তাই আমার খরচ 273। তাহলে ভাইস্তে তোমরাই কও গাছের নামকরণ কি হওয়া উচিত? না, আপনার কথায় যুক্তি আছে। ওই যে আশিক খরচ 273, ওই জায়গাতে শুধু খরচটা সাইড করেছে, আর সবটা ঠিকঠাকই আছে। তা চাচা আম কত দিতে হবে না? ভাইস্তে, এ তো আম না, পুরোই কাঁঠাল। তো ওই কাঁঠালের দামটাই দিস কেনে? তা কত? 80 টাকা করে দিস কেনে? 80 টাকা আমের কেজি? না চাচা, ওই আম না খেয়ে দাম দর করতে পারতেছি না। তা খাইয়ে তা দাম দিস কেনে? দেখ দে না, খাই দেখ দে। না, চাচার কথায় যুক্তি আছে, আম কাঁঠালির মতন।
বাইসতে কইলাম না পুরো কাঁঠালের মতো। হ্যাঁ এক কাঁঠালের মতন, কিন্তু পোয়া দিতে কাঁঠাল 35টা বেশি দাম দিতে পারবো না। আহা আমি পারি না আর পারি না। না বাইসতে, আমি এ দামে আম বেচবো। চল তুই আর এক গাছ দেখাই। আচ্ছা তাহলে তাই চলো, দোকানে আস। বাইসতে, এই যে গাছ দেখতেছি না, এই জাতের নাম দিয়েছি মদিনার মার হাই প্রেশার। চাচা মদিনার মাকে লিগালে হাই প্রেশার হয় তা কইয়ে ফেলাও কি জাতের নামকরণের রহস্য। বাইসতে, ওই মদিনার মা একদিন আমার গাছতলায় যাচ্ছিল, হঠাৎ করে পিসারে চাপ দিল, তারপরে বললো ঠাপাই। তারপর তারপর আর কি, ওই সবাই মিলে ওষুধ খাওয়াতে লাগলো, কোনো ওষুধই আর কাজ হচ্ছে না। আমার গাছ থেকে পাড়ি খাওয়াই দিলাম এক আম, তারপর গেল ফিসার নামি। তারপর থেকে আমার গাছের নাম মদিনার মার হাই ফিসার। ও চাচা তাহলে এই ব্যাপার, তাহলে কও এ আমের রেট কত করে নিবা? ভাইস্তে, এ তো আম না, এ তো ওষুধ, মহা ওষুধ। চাচা আমরা তো ওষুধ কিনতে আইনি, আম কিনতে আইছি। তুমি বলো তোমার আম কত দিতে হবে? 60 টাকা করে দিস কেন? না চাচা ওই 60 টাকা দিয়ে এই আম কিনা যাবে না চাচা, কিনবো না আমরা। তাহলে আমি আম বেচবো না, আমি আম মদিনার মার কাছে বেচবা নেই। ফিসারের ওষুধের দামও 60 টাকা, আর আমের কেজিও 60 টাকা। চাচা তাহলে তোমার ওই আম তুমি ওই মদিনা আমার কাছে বেছে নে। আমরা চলো সামনের দিকে আগাই, আর একটা দেই। ভাই এই জাত দেখতেছি নে, এই জাতের নাম দিয়েছি রয়্যাল বেঙ্গল বাঘা। চাচা জাতের নাম হয় তাই এ নামের করণের রহস্য কি? শোন ভাইস্তে, এই আম কাঁচা থাকতে যদি বাঘের ভুঙ্গায় দেওয়া হয় না, বাঘও জাইরো কেটে মারবে দোষ। তাহলে তো চাচা এই আম সেটা ভাঙা টক। না চাচা এই আম আমরা নেব না। তবে ভাইস্তে আমার একটা রহস্য আছে, তোরা যদি এই আম পাকাতে পারিস তাহলে অনেক লাভবান হবি। না চাচা এই আম আমরা নেব না। নে ভাইস্তে, তোরা যে দাম বলবি আমি সেই দামে দিয়ে দেবো। কি করা যায়, আম খাইয়েও দেখলাম না। আচ্ছা চাচা তাহলে তুমি এই একবারে 40 করে নিয়ে নে। তোরা ওর পরে আর 45 করে দিস কেন? না চাচা এই যে এই 40-এর বেশি দিতে পারবো না। তাহলে ভাইস্তে একটা কথা কব, তুমি কও। তাহলে ভাইস্তে ওই তোরা ওই 44 করে দিস কেন? না চাচা ও যা কয়েছে ওই 40ই, তার বেশি পারবো না। আচ্ছা ভাইস্তে, তুই কি কথা থাক, আমার কথা থাক, ওই 42 করে দিস কেন? না চাচা আমরা এক কথারই লোক, আমরা 40 বলেছি, তার বেশি পারবো না। ভাইস্তে স্যার তোরা 41 করে দিবি, ওই খালেকের মায় ধোয়া লাগে, 41 করে দিস কেন? না চাচা খালেকের মা এমনি মুরব্বী লোক, ও বাড়াটা যাবেন 2 দিন পর মরে, তার দায় একটা বাড়াতে পারবো না আমরা, ওই 40-ই। ভাইস্তে তুই গিয়ে মতো যাইরো আমি বাংলাদেশে আর দেখিনি। আচ্ছা যাই হোক, তোরা আম যে কটা কিনছিস ওই কটা পার লাইন কর। এখন কথা কইলি এই এই আম কটা ভাঙা লাইন কর। তাহলে ভাই তুই ওই চাচার ওই বিলটা মিটোই দে, আম তো ফাড়া শেষ, আমি ওই গাড়িতে তুলি, তুই চলে আয়। তাহলে যা ওই গাড়ি কটা লাইন কর, গাড়িতে আম কটা লাইন কর। চাচা এই যে তোমার দাম আছে মোট 6570, এই যে নাও তোমার 6500 আর 70 টাকা আমরা রাখি, 70 টাকা বাদ। ভাইস্তে আবার 70 টাকা কম দিবি? আচ্ছা বাদ দে, পুরো আর 50 টাকা আমার দি। চাচা তুমি লিগাল একটা বেকায়দা যাইরো তুমি। এই যে নাও এই 20 টাকা রাখো, আর টাকা চাই না, ওই রেখে সন্তুষ্ট, চা টা বিড়ি টিড়ি খাইয়ে নি। আহা আসলে এরা পারি না বিয়ে কাদা যায়, আমার সেই আমি কেন 70 টাকা কম দিয়েই গেল।